আমি যদি জামাতের আমিরের এই টুইটারের এই ইস্যুটাকে ধরি, আপনি দেখেন তারেক রহমান সাহেব কিন্তু বললেন যে আমরা কারো দোষারোপ করব না, কাউকে নিয়ে গিবত করব না, কাউকে নিয়ে গসিপ করব না, এটাতে তো মানুষের কোনো উপকার হয় না। ঠিক তার 2 দিনের মাথায় উনি জামাতের আমিরের এটাকে অ্যাড্রেস করে উনি পুরো একটা জনসভায় বক্তৃতা দিলেন। সেখানে 25শে ডিসেম্বর উনি দেশে এসেছেন, গত 1 মাসে গণভোটের কথা বলেছেন উনি মাত্র গত সপ্তাহে, অনেকগুলো জনসভা করে ফেলার পর। সো ওনার মতো দায়িত্বশীল নেতার থেকে, যে ক্ষমতার কাছাকাছি আছেন বা সামনে প্রধানমন্ত্রী হবেন, তার কাছ থেকে আমরা শুনতে চাই মানুষ কেন গণভোটে হ্যাঁ ভোট দিবে, এটা বেশি শুনতে চাই। কারণ জামাতের আমির কি করেছে, ওনার এক্স টুইটারে কি লেখা ছিল, ওনার আল জাজিরায় কি বক্তব্য ছিল, এটা আমরা সবাই জানি। এবং ওনাদের যে মুখপাত্র আছে বিএনপির বা ওনাদের তারেক রহমান সাহেবের যে উপদেষ্টা আছে মাহাদি আমিন সাহেব, ওনারা কিন্তু এইসব বিষয় অ্যাড্রেস করেছে। সো আপনি একজন দলের প্রধান হয়ে আপনি ওই একই, আপনি বললেন আমি দোষারোপের রাজনীতি করব না বা আমি আরেকজনকে খাটো করে কথা বলবো না, কিন্তু দিন শেষে আপনি ওটাই করলেন ঠিক তার 2 দিনের মাথায়। সো আমরা কিন্তু দায়িত্বশীল নেতাদের কাছ থেকে প্রত্যেকটা জনসভায় আপনি যদি হেডলাইনটা দেখেন, ভিতরে কিছু পড়তে হবে না, আপনি কিন্তু ওই আরেকজনকে দোষারোপ করে। আজকে আমি শফিকুর রহমান, 2 রহমান, ইটস রহমান ভার্সেস রহমান। আজকে শফিকুর রহমান সাহেব একটা কিছু বলছেন, ওটার প্রত্যুত্তরে তারেক রহমান সাহেব আরেকটা কিছু বলছেন। কিন্তু কি কারণে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, গণভোট কেন খুবই গুরুত্বপূর্ণ, এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন কতটুকু জরুরি, এটা কিন্তু আমরা কাউকে স্পষ্ট করে ব্যাখ্যা করে বলতে শুনছি না।